এই যে আমার আপেল গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা পুদিনা, এটা তো গতকালকে দেখাই হলো। আমার দুইটা কাঁচামরিচ, অনেকগুলো ফুলও তো আসছে, দেখি কয়টা খাইতে পারি। এটা হলো গিয়ে দেশে যেটা বলে আপু কদু, এটার গাছ। এটা আমার পুঁই শাক, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আবারও। আমি অনেকগুলো পাতা খাইছি। এটা লিখে ফুটকা মরিচ, এই যে এই বিচিগুলো রাখলে আবার হবে, মানে কালো বিচিগুলো। ওয়াও, এখানে তো অনেকগুলো পেকে গেছে বীজ। এছাড়া আমি পুঁই শাক রান্না করে রাখছি, খাচ্ছি প্রতিদিন। গতকালকে বাক করছিলাম, তো খাইতেছি 2 দিন ধরে। এই যে আমার তরমুজ গাছ, বাস তরমুজ হইয়া মরা যায়। আমার এখানে ছিল তরমুজ হচ্ছে না, জাস্ট হয় আর মরে। আর এই যে এবার মিষ্টি কুমড়া, এবার ওই মরে বেশ। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আমার গাছটা অনেক বড় করলা গাছ, বাট আমি জাস্ট একটা করলাই খাইতে পারছি, এর বেশি একটাও খাইতে পারিনি। কেননা যেতগুলো আছে সব কটা ছোট ছোট হয়ে মরে যাচ্ছে। এই দেখেন আমার গাছটা কোথায় আসছে মাশাআল্লাহ দিলে। বাট আমি একটা দিকে খুশি আছি, আমি খাইতে পারি আর না খাইতে পারি করলা গাছ। আমার হাতে দিন এত বড় একটা করলা গাছ আমি তৈরি করছি, এটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আলহামদুলিল্লাহ, সৌদি আরবে প্রথম আসে তো বুঝি নাই, তো যখন থেকে বুঝি তখন থেকে টুকটাক কোনো জিনিস না কিছু জিনিস করে খাইতেছি। তো এটাই লিখে তোর বড় জিনিস। এই যেখানে মিষ্টি কুমড়া আছে, এখানে মিষ্টি কুমড়া এসে সব মজা যায়। এই যে ছোট্ট একটা এখন আসছে, এর আগে অনেক 2টা বড় আসছিল, আমার ভুলের কারণে মরে গেছে ওইটা। তো আসলে করলার অভাব নেই, বাট আমার সৌভাগ্য হইল না করলাটা খাওয়ার, কেননা অনেক ছোট ছোট করলা হয়ে মরে যায়। বাট আমার পুরা উপর ধরে গেছে গাছ। আমি এটা কেটে ফেলবো, ফালাই দেবো, কেননা করলা তো ধরে না, তো বড় হয় না, তো এটা রেখে লাভ নেই। মাশাআল্লাহ নতুন পাতা, আবার এই যে নিচে আবার নতুন পাতা আসছে। আর আমার কপালে মনে হয় না জুটবে লেবু, কেননা কখন লেবু আসবে আমি নিজেও জানি না। তো লেবু গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো আমার এই যে লাল শাক, এটার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে এই গাছটা।